অ্যাপ্রুভার স্ট্যাটাস মানে তার পেন্ডিং অবস্থায় আছে। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু আছে যে পেন্ডিং লাইসেন্স ফর্ম, এখানে তার পরবর্তীতে পাশে দেওয়া আছে অ্যাপ্রুভ স্ট্যাটাস মানে তার পেন্ডিং আছে, এখন পর্যন্ত কিন্তু সেটি অ্যাপ্রুভ হয় নাই। তো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এটি অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে, বা আমরা যদি তথ্য সংশোধনের জন্য আবেদন করি তাহলে আমাদের এই যে পেন্ডিং অবস্থা বা আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আপনি ড্রাইভিং লাইসেন্সের 2025 সালে তথ্য সংশোধনের জন্য আবেদন করছেন। এখন আপনার বিএসপির প্রোফাইলে ড্রাইভিং লাইসেন্সটি পেন্ডিং অবস্থায় আছে। তো এই লাইসেন্সটি আপনি পেতে কতদিন সময় লাগতে পারে, কিংবা যারা তথ্য সংশোধন করছেন তাদেরগুলো অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগতে পারে? আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন এবং তার একটি বোল্ড সংশোধন মানে যে কোনো একটি তথ্য সংশোধনের জন্য তিনি কিন্তু আবেদন করছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি পাচ্ছেন না। দেখুন তিনি কিন্তু ড্রাইভিং আমাদের প্রশ্ন করেন যে ভাই আমরা বর্তমানে এখন তথ্য সংশোধন করতে পারবো কিনা। হ্যাঁ ভাই, আপনারা প্রফেশনাল নন প্রফেশনাল আপনাদের যে কোনো বিষয় হোক সেগুলো কিন্তু আপনারা তথ্য সংশোধন করতে পারবেন আপনাদের বিএসপির প্রোফাইলে। তো এই ভাই ব্রাদার হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, এবং দেখুন এখানে কিন্তু অ্যাপ্রুভার স্ট্যাটাস মানে তার পেন্ডিং অবস্থায় আছে। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু আছে যে পেন্ডিং লাইসেন্স ফর্ম, এখানে তার পরবর্তীতে পাশে দেওয়া আছে অ্যাপ্রুভ স্ট্যাটাস মানে তার পেন্ডিং আছে, এখন পর্যন্ত কিন্তু সেটি অ্যাপ্রুভ হয় নাই। তো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এটি অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে, বা আমরা যদি তথ্য সংশোধনের জন্য আবেদন করি তাহলে আমাদের এই যে পেন্ডিং অবস্থা বা অনুমোদনের জন্য অপেক্ষামান এটা থাকবে কিনা, অনেকেই কিন্তু প্রশ্ন করুন। দেখুন ভাই, আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য হোক, আপনি বিআরটির যে কোনো বিষয় হোক, আপনি যেটার জন্য আবেদন করেন না কেন অবশ্যই আপনার অনুমোদনের যে অপেক্ষামান এই স্ট্যাটাস কিন্তু দেখাবে। দেখবেন অনেকেই কিন্তু আমরা মোটরসাইকেলের নাম্বার প্লেটের জন্য আবেদন করলেও কিন্তু আমাদের যে এই যে অ্যাপ্রুভার যে অপশনটা আছে এখানে কিন্তু পেন্ডিং রাখে বা অনুমোদনের জন্য অপেক্ষামান এটা উল্লেখ করে রাখে। এবং আপনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করছেন, পুরাতনের জন্য আবেদন করছেন, মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছেন, মানে এ টু জেড আপনি যে কোনো বিষয়ের জন্য আবেদন করেন না কেন অবশ্যই আপনাকে কিন্তু এখানে অ্যাপ্রুভাল হতে হবে। তার পরবর্তীতে কিন্তু আপনার বাকি স্ট্যাটাসগুলো আপডেট হবে। এবং তিনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ফি প্রদান করছেন। দেখুন তিনি ড্রাইভিং লাইসেন্সের যে ব্যাংক ড্রাফটটা তিনি করছেন হচ্ছে 30/1/2025 সালে ব্যাংক ড্রাফট করছেন, এবং লাইসেন্স ফি প্রদান তিনি ড্রাইভিং লাইসেন্সের ফি প্রদানটি করছেন 4/2/2025 সালে। এই মাসের 4 তারিখ মানে হচ্ছে আজকে প্রায় 9 তারিখ, কিন্তু তিনি গত 4 তারিখে ড্রাইভিং লাইসেন্সের ফিটা পেমেন্ট করেন মানে তথ্য সংশোধনের জন্য, এবং তার পরবর্তী যে স্ট্যাটাস কিন্তু দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যিনি আবেদন করেন প্রথম আবেদন ব্যাংক ড্রাফট করছেন 30/1/2025 তারিখ, এবং লাইসেন্সের ফি প্রদান করছেন 4/2/2025 তারিখ, এবং বিআরটির অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল ই পেপার ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এখন স্ট্যাটাস ফাঁকা দেখাচ্ছে, এবং লাইসেন্স পেন্ডিং কাট কমপ্লিট এটাও কিন্তু এখানে মোট তার 7টা স্ট্যাটাস দেখাচ্ছে। তো বাকি কিন্তু 2টা স্ট্যাটাস এই পর্যন্ত পূরণ হয়েছে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই এখানে যদি আমি নতুন লাইসেন্সের জন্য যেহেতু আবেদন করতেছি বা পুরাতন যারা আবেদন করছি, তো আমাদের এই লাইসেন্সগুলো কতদিন সময় লাগতে পারে? দেখুন নতুন সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে মানে আপনি একটা লার্নার কার্ড করার পরে কিন্তু আপনারা যে একটা পরীক্ষার ডেটটা এটা কিন্তু মিনিমাম আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগে। এখন আপনি বায়োমেট্রিক দেওয়ার পরেই কিন্তু আপনার অনেকের ক্ষেত্রে কারো 5 দিন, কারো 7 দিন, কারো 1 মাস, কারো 2 মাস, বাট এরকম কিন্তু সময় লাগতে পারে, কিন্তু খুব অল্প সময় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, হোক আপনার অপেশাদার কিন্তু হোক আপনার পেশাদার। কিন্তু এখানে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমরা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলো করছি তারা কিন্তু খুব সহজে পাচ্ছি, কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলো করছি সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে পাচ্ছি না। দেখুন আমি এর আগের অনেক ভিডিওতে কিন্তু বলছি যে দেখুন আপনারা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন তাদের ক্ষেত্রেটা একটু আলাদা হতে পারে। তো এখন হচ্ছে যে আপনাদের এখানে অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে। দেখুন আপনি দালাল দিয়ে করান, যার মাধ্যমেই করান না কেন, যে বলুক না কেন, কোনো কেউ কিন্তু আপনার স্পষ্টভাবে বলতে পারবে না যে ভাই আপনার লাইসেন্সটা এতদিন সময় লাগতে পারে। এটা আপনার হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, কোনো নির্দিষ্ট সময় নাই। তো দেখুন আমরা নতুন লাইসেন্স, পুরাতন লাইসেন্স এবং অনেক ভাই ব্রাদার ইদানিং কিন্তু অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করতেছেন এই অনুমোদনের জন্য অপেক্ষামান, বাট আমাদের লাইসেন্সগুলো রিজেক্ট করে দিতেছে। এই প্রশ্নগুলো সব থেকে বেশি অনেকেই কিন্তু করে দিতেছেন। তাই আপনাদের কিন্তু এর আগের অনেক ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা যখন লাইসেন্সটা আবেদন করবেন আপনাদের যে ডকুমেন্টগুলো, আপনাদের মেডিকেল
মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পেশাদার হলে ডোপ টেস্ট, এগুলো আপনি ভালোভাবে স্ক্যান করে আপলোড করবেন। এখন অনেকেই কিন্তু বলেন ভাই স্ক্যান করছি কিন্তু হচ্ছে না। দেখুন আপনি স্ক্যান যখন করবেন যাতে স্পষ্টভাবে সব কিছু বোঝা যায় সেইভাবেই কিন্তু আপলোড করবেন, ইনশাল্লাহ আপনারটা কিন্তু খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আপনার যদি অস্পষ্ট থাকে আপনার এনআরই কার্ড, স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ডোপ টেস্ট যেটাই হোক না কেন, আপনার কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষা মানে এটাই করে রেখে দেবে এবং রিজেক্ট করে দেবে। সার্টিফিকেটটা দিবেন অবশ্যই যেটা বাংলায় আছে বর্তমান সময় সেটা আপনারা সাবমিট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেবে। আর যাদের এই তথ্য সংশোধন করছেন 2025 সালে এখনও অ্যাপ্রুভ দেয় নাই, তো আশা করা যাচ্ছে যে ভাই খুব তাড়াতাড়ি আপনাদেরগুলো অ্যাপ্রুভ দিয়ে দেবে। এখন অনেকে আবার অন্যদিকে প্রশ্ন করছেন ভাই এই লাইসেন্সটা পেতে কতদিন সময় লাগতে পারে। দেখুন আমরা যেহেতু নতুন লাইসেন্স কিন্তু অনেক সময় কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছি না, হোক আপনার পেশাদার কিংবা অপেশাদার। আর বিশেষ করে যারা পুরাতন রুলসে মানে অনেক আগে লাইসেন্সগুলো করছেন, যাদেরগুলো 2022-এর শেষে বা 23-এর প্রথমে মাঝামাঝি সময়, তাদেরগুলো কিন্তু প্রায় 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্সগুলো সেগুলো প্রিন্টিং আছে, তো সেগুলো কিন্তু এখনও প্রিন্ট হয় নাই। তো সেক্ষেত্রে আপনি যেহেতু তথ্য সংশোধন করতে দিচ্ছেন, এখন আপনারটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় নাই, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাসের ভিতরেই আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। লাইসেন্সটি যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি তথ্য সংশোধন করুন, রিনিউ করুন, মানে যেটার জন্যই করুন না কেন, নতুন লাইসেন্স আবেদন করুন, অবশ্যই আপনার লাইসেন্সটি পোস্ট অফিসে চলে যাবে। আর যারা এখন পর্যন্ত পান নাই বা যারা অপেক্ষায় আছেন, যাদের বিআরটি কিংবা ডিএল চেকারে বা বিএসপি প্রোফাইলে যাদের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে পোস্ট অফিসে চলে গেছে, কোনো সময় ফোন পাবেন, ইনশাল্লাহ ফোন পেলেই আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটি পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।